বিজেপি তৃণমূলের সাথে রাজনৈতিকভাবে পেরে না উঠলে বিজেপি মুখ্যমন্ত্রীকে খুন পর্যন্ত করে দিতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায় দলীয় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, বিজেপি আমাদের সাথে পেরে না উঠলে, প্রথমে চরিত্রগত হনন করে না পেরে উঠলে খুন পর্যন্ত করে দিতে পারে, এমনকি মুখ্যমন্ত্রীকে খুন করার ষড়যন্ত্র করছে বিজেপি, দাবি খাদ্যমন্ত্রীর। তিনি আরো বলেন, পরিষেবা পায় এই জন্য। সেকেন্ড হলো, আমি মতুয়াদের কাছে অ্যাপিল করেছি, আমি শান্তনু ঠাকুর সাংসদকে অ্যাপিল করছি যে ওদের সাথে থেকে কোনো লাভ হবে না, ভারতীয় জনতা পার্টির সাথে থেকে সার্বিক কোনো উন্নয়ন হবে না। ওরা যত ভাঁওতাবাজ কথা, সিএ করব বলে ওরা বলে দিলেন যে মানুষকে আমরা নাগরিকত্ব দেবো। আর আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন নাগরিকত্বের কোনো প্রয়োজন নেই। আমরা যারা ভোটার, যারা ভোট দিয়েছি, যাদের কাছে ভোটার কার্ড আছে, যাদের কাছে আধার কার্ড আছে, তারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক। নতুন করে নাগরিকত্ব নেব না। অবশ্যই আমি অ্যাপিল করছি। আমি সাংসদ শান্তনু ঠাকুরকে বলছি, আপনি বিজেপি থেকে কোনো কাজ করতে পারবেন না, বিজেপি আপনাকে কাজ করতে দেবে না। বিজেপি দলটা প্রবঞ্চকের দল, বিজেপি ধাপ্পাবাজের দল, বিজেপি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এই সমস্ত প্রতিশ্রুতি থেকে আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম, যে আসুন আমাদের সাথে কাজ করুন, একসাথে কাজ করবো, এক হাতে হাত মিলিয়ে কাজ করব। যে বাংলার উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আমরা সবাই জানা একসাথে, যদি মতুয়াদের যদি 1 লক্ষ হাত একসাথে উঠে যায়, তাহলে সেটা 2 লক্ষ হাত হয়ে যাবে। আমরা একসাথে কাজ করতে পারবো। ডেভেলপমেন্ট চাই, উন্নয়ন চাই, আমি উন্নয়নের পরিপন্থী। মানুষগুলো খেতে পাক আমরা চাই। বিনা পয়সা মানুষকে চাল দিচ্ছে মমতা 10 কোটি মানুষকে, স্বাস্থ্যসাথী মানুষকে 10 কোটি, 5 লক্ষ টাকা করে 10 কোটি মানুষ পাবে। মানুষকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিচ্ছি আমরা, 1000 টাকা করে মাসে পাবে। মানবিক হ্যান্ডিক্যাপ মানুষকে দেবো, 1000 টাকা করে মাসে দেবো আমরা। মানুষের পাট্টা সরকারি জমিতে বাড়ি করে ফেলেছেন, আমরা সেই সরকারি জমি 999 বছরের জন্য তাকে দলিল করে দিয়ে দেবো। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দৈনন্দিন।